আমাদের দুনিয়াতে যে ক্যালেন্ডার আমরা ফলো করি, বেশিরভাগ মানুষ তাদের দুনিয়াবি যে সকল বিষয়াদি আছে যে ক্যালেন্ডার নির্ভরশীল, এখন সেই ক্যালেন্ডার তার শেষ মাসের শেষ তারিখে আমরা এসে উপনীত হয়েছি। সচরাচর ইমানদারদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন, যারা মুমিন, তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণতা দিয়েছেন সব দিক দিয়ে। মুসলমানদের জন্য আলাদা, আমাদের জন্য একটা ক্যালেন্ডারও আছে। এটা একটা রহম আল্লাহর পক্ষ থেকে, কেননা আমরা আমাদের যাবতীয় ইবাদত এইগুলি সবগুলি আমরা আমাদের লুনার ক্যালেন্ডার, যেটা আমাদের জন্য চন্দ্রবর্ষ, সেইটা দেখে আমরা সম্পাদন করে থাকি। এই জন্য অনেকেই বলেছেন মুসলমান সন্তান হিসাবে, ইমানদার হিসাবে আমাদেরকে আমাদের ক্যালেন্ডার ব্যবহার করা এবং এর ব্যাপারে ধারণা রাখা, এর ব্যাপারে আমাদের খোঁজ খবর রাখা, ডেট তারিখগুলো মনে রাখা, মাসগুলোর নাম জেনে রাখা, এগুলো আমাদের জন্য দিনই একটি বিষয়। কিন্তু আমরা আমাদের দুনিয়াবী জীবনযাপনে বিশ্ব ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ যে সৌর ক্যালেন্ডার আমাদের কাছে আমরা দেখতে পাই, যেটাকে আমরা প্রচলিতভাবে ইংরেজি সাল বলি, আমাদের একটা বছর আমাদের জীবন থেকে সেরকমভাবে অতিক্রান্ত হচ্ছে। তা আজকে আমাদের এই শেষ বছরের শেষ জুমাতে এসে, এবং এটাও একটা বিষয়, বহু বহু বছর পর পর এরকম হয় মাঝে মাঝে, যে যখন মাসের মধ্যে 5টা জুমা পাওয়া যায়। এই মাসে আমরা 5টা জুমাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনের যে দিন আনছেন, এই দিনগুলোতে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় কি কি গুণাবলীতে গুণান্বিত হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন। দুনিয়ায় আমি অনেক ধরনের গুণে গুণান্বিত হতে পারি, কিন্তু আল্লাহ কোন গুণ পছন্দ করেন, বান্দার টার্গেট থাকবে আল্লাহর পছন্দনীয় গুণে নিজেকে গুণান্বিত করা। একজন মানুষের নানাবিধ গুণাবলী থেকেই যেতে পারে, মানবীয়ভাবে তার অনেক ধরনের গুণাবলী, কিন্তু কোরআন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 7টা মৌলিক গুণাবলীর কথা বলেছেন, যেই গুণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রীর সাথে কোন ধরনের কথা বললে আপনার স্ত্রী খুশি হয়, আপনার বাচ্চাকে কোন ধরনের আদরের অ্যাপ্রোচ করলে ছোট্ট একটু বাচ্চা খিলখিল করে হেসে ওঠে, আপনি আমি কিন্তু সেই কাজগুলি করার চেষ্টা করি। বসেরা কোন জিনিস দেখলে খুশি হয়, মানুষ সেই বসকে সন্তুষ্ট করার জন্য সেই ধরনের কাজ করে থাকে, ঠিক কিনা? মাঝে মাঝে আবার বাড়াবাড়িও করে, বলে তরমুজ হচ্ছে আমার ক্ষেতের আর ইলিশ মাছ আমার পুকুরের। বস বুঝছে কোনটাই আসল না, পাম দিতে দিতে পুকুরের যখন ইলিশ মাছ বলছে তখন বুঝছে দুটাই ভুয়া, ঠিক কিনা? তো দুনিয়াতে আমরা এরকম ভাবে অনেক সময় আমাদের যারা নিকটস্থ তাদেরকে খুশি করার, সন্তুষ্ট করার জন্য এরকম প্রচেষ্টা আমরা নেই। আজকে আমরা দেখব যে রব্বুল আলামিন নিজে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ বান্দার কতগুলা আচরণ দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাসেন মানে আপনি যেরকম আমি হি হি করে হাসি না, আল্লাহ রাব্বুল আলামিনের হাসি একটা গুণ আমরা বিশ্বাস করি, কিন্তু কাইফিয়াতুহু মাজহুল। এই হাসিটা কেমন, তার ধরন কি, প্রকৃতি কি, এ বিষয়ে বান্দার সাথে কোনো তাসাব্বু, বান্দার সাথে কোনো মিল আল্লাহর নাই। আল্লাহর হাসি আল্লাহর মতো, সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস করতে হবে যে আল্লাহ হাসেন, তার ধরন, প্রকৃতি, প্রকরণ আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ বান্দার অনেক আচরণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ হাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মাকে, স্ত্রীকে সান্ত্বনাও দিয়েছেন। সাহাবী ইন্তেকাল করার পরে তার মা হাউমাউ করে কাঁদতেছে, বলে তুমি কেঁদো না, তোমার ছেলে আল্লাহর কাছে যখন পৌঁছেছে, তার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পারফরম্যান্সে খুশি হয়ে বান্দার জন্য আল্লাহ হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে বিষয়গুলি আমরা আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ